হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। শীতের শুরুতেই একদম সহজ রেসিপিতে পারফেক্টভাবে কিভাবে খিরসা পাটিসাপটা পিঠা তৈরি করবেন সেই রেসিপিটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সহজভাবে সহজ রেসিপিতে সেরার সাথে যে কেউ এই রেসিপিটা ফলো করে এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কিনা প্যাকেট শুকনা চালের গুঁড়া কিংবা ভেজা চালের গুঁড়া দিয়েও কিন্তু পিঠার এই ব্যাটারটা তৈরি করতে পারেন। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি, পিঠার জন্য খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে বেশি দিবেন না, এতে পাতলা হয়ে যেতে পারে। আর পিঠার ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে একটা চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা অনেক বেশি পাতলা মনে হলেও এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর কিন্তু এই ব্যাটারটা পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা কিন্তু এখন একদম ঠিক আছে, এটা বেশি ঘনও হয়নি আবার অনেক বেশি পাতলাও হয়ে যায়নি। এটাকে এক সাইডে সরিয়ে রাখছি আর পিঠার ভিতরের জন্য আমি খিরসাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা বা সুজি দিয়েও কিন্তু এই খিরসাটা তৈরি করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই সাথে সাথে নেড়ে দিবেন, নয়তো চালের গুঁড়োটা দলা পেকে যেতে পারে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্রেট করে রাখা খেজুরের গুড়, 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি গুড় আর চিনিটা মিক্সড করে খিরসাটা তৈরি করছি, তবে আপনারা চাইলে শুধু গুড় দিয়ে বা শুধু চিনি দিয়েও এই খিরসাটা তৈরি করতে পারেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো, এতে খিরসা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা চাইলে এখানে আস্ত এলাচও থেতু করে দিতে পারেন। নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর অনবরত এভাবে নেড়ে চেড়ে খিরসাটাকে রান্না করে নিচ্ছি। গুড়টা দিলে খিরসার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে আর খিরসার টেস্টটাও আরও ভালো আসে। এভাবে নাড়তে নাড়তে যখন পানিটা টেনে গিয়ে খিরসাটা অনেকটা ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে খিরসার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা গুড় দেওয়াতে কিন্তু এই কালারটা এরকম সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। খিরসাটা চুলা থেকে নামানোর আগে একটু ঘি অ্যাড করে দিবেন, এতে খিরসা থেকে টাটকা ঘির একটা ফ্লেভার পাওয়া যায়। এখন আরও 3 থেকে 4 মিনিট এটাকে নেড়ে চেড়ে আরও কিছুটা ঘন করে নিব। তবে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এই খিরসাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঘন হয়ে আসবে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়ে টিস্যুতে হালকা তেল নিয়ে এভাবে প্যানটাকে মুছে নিচ্ছি। আর আগে থেকে পিঠা তৈরি করার জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা গোল চামচের সাহায্যে 1 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে প্যানটাকে ঘুরিয়ে রুটির মতো করে একটু শেপ করে নিলাম। এখন অপেক্ষা করছি রুটিটা একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। যখনই একটা পাশ হয়ে যাবে তখন যে খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চামচ দিয়ে পরিমাণ মতো খিরসা এই রুটির উপর দিয়ে দিচ্ছি। এখন এই রুটিটাকে এভাবে উল্টে আমি রোলের মতো করে নিচ্ছি আর এইভাবেই কিন্তু পাটিসাপটা পিঠার ভাঁজ দেওয়া হয়। এইভাবে উল্টে উল্টে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। এখন উল্টে পাল্টে 1 মিনিটের মতো এই পিঠাটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই জালটা কমিয়ে দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করতে হবে, এতে কিন্তু পাটিসাপটা পিঠার উপরটা খুব স্মুথ হয় আর দেখতে খুবই মসৃণ লাগে। এই তো পিঠাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, পিঠাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কেমন লাগলো সহজ রেসিপিতে পাটিসাপটা পিঠা তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি রেসিপিটা দেখার পর পাটিসাপটা পিঠা খুব সহজেই তৈরি করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।